পরপর কয়েকদিন বিয়েবাড়িতে অনেক মজা করা হয়েছে। আজকে শেষ দিন। তো আমরা বিয়েবাড়ি থেকে বেশ কিছুটা দূরে এখানে এসেছি। আর এখানে চলছে বললে ভুল, এখনও শুরু হয় নাই। এখানে বাণিজ্য মেলা হবে, তো তার প্রস্তুতি চলছে। তো মেলা শুরু হতে আরও কয়েকদিন বাকি। তারপরে অনেক কিন্তু লোকজন আসছে দেখতে যে কতদূর কী হয়েছে। এখনই লোকের ঢল পড়ে গেছে। তো আমরাও সেজন্য চলে আসলাম যে আর হয়তো আসা হবে না, কারণ এখান থেকে আমরা কালকে সকালে চলে যাব। তো সেজন্য ভাবলাম যে এই অবস্থায় একটু ঘুরে আসি, দেখে আসি কি কি আছে আর কতটা কি হচ্ছে। তো হয়তোবা মেলা 1 মাস চলবে। তো এসে দেখি অনেক কাজ এখনও বাকি, হয়তোবা আরও 1 সপ্তাহ সময় লাগতে পারে। তো অনেক লোকজন এসছে, আর কোনোটাই সেরকম চালু হয় নাই। তো আমরা ঘুরতে ঘুরতে সব কিছুই দেখলাম। আর এখানে একটা স্টল খোলা ছিল, দোকানগুলো সাজানো হচ্ছে, তার মধ্যেই কিন্তু বিক্রিও চলছে। তো আমি দেখে নিলাম যে এই চুড়িটা আমার খুব পছন্দ হয়েছিল। হাতে পরে দেখলাম যে হ্যাঁ, একদম মাপটাও ঠিক আছে। তারপর এখানে অনেক কিছু চুলের ব্যান্ড দেখছিলাম। তো সব কিছুই কিন্তু খুব ভালো ছিল আর দেখতেও ভালো লাগছিল। আর এখানে আরেকটা দোকান ছিল, সেই দোকানটাও খোলা, মানে মোট 2টি দোকান খোলা আছে, আর বাকি সবগুলো কিন্তু এখনও কোনো কিছুই হয় নাই। তো এখানেও দেখি কি ভালো লাগে, যদি লাগে, কারণ এখানে তো আর থাকা হবে না, প্লাস এখানে আসাও হবে না। কাল সকালে যেহেতু আমরা চলে যাব বিয়েবাড়ি থেকে। তো এখানে একটা দোকান খোলা ছিল ফুচকার, তো সেখানে আসলাম। আর কিছু নেই এখানে খাওয়ার জন্য, শুধু ফুচকাই রয়েছে। তো এখানে 1 প্লেট ফুচকা নিলাম, নিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। এই যে স্টল সাজানো হচ্ছে, এটাও আনকমপ্লিট, এটাও সাজানো চলছে। আর এরা টুকটাক ফুচকা বিক্রি করছে। তো আমাদের মতো আরও অনেকেই খাচ্ছে, কেউ কেউ আবার এই যে প্যাক করে নিয়ে যাচ্ছে। তো এরপর আমরা আরেকটু ঘুরে দেখলাম, দেখে তারপর বাসায় চলে যাব। রাত 9টা বেজে গেছে। তো সারাদিনের ক্লান্তি বিয়েবাড়িতে, আবার যাই বাসায় একটু রেস্ট নিয়ে সকালে বের হতে হবে। সকাল সকাল না বের হলে বাসায় পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। তো আমরা ওখানে আর কিছু পাইনি, তাই এখানে বাজারের মধ্যে এসে একটু চটপটি অর্ডার দিয়েছিলাম। চটপটি খেয়ে আমরা বাসায় ফিরে যাব।